ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। চূড়ান্ত অবহেলার শিকার স্কুল, ঝোপ জঙ্গলে ভরা স্কুলে লোহার গেটে জং ধরেছে। পাত্তা নেই শিক্ষক শিক্ষিকাদের, কোথাও আবার পড়ুয়ারাও নেই। শিক্ষক নেই স্কুলে, তাই স্কুলে গিয়েই বাকি হবে বলছেন ছাত্রছাত্রীরা। আবার যেখানে স্কুলের শিক্ষক আছে সেখানে দেখা মিলছে না পড়ুয়াদের। ফলে পশ্চিম মেদিনীপুরের 250-র মতো মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলি শিক্ষক এবং পড়ুয়াদের অভাবে প্রায় ধুঁকছে। শিক্ষকদের অভিযোগ, তারা সরকারের অবহেলার শিকার। শিক্ষকরা না থাকার কারণে ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে চাইছেন না অভিভাবকরা। শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত। পশ্চিম মেদিনীপুরের শিশু শিক্ষা কেন্দ্রগুলির অবস্থাও বেহাল। নিখিল বঙ্গীয় মাধ্যমিক শিক্ষা সম্প্রসারক ও সহায়িকা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক প্রশান্ত দিন্দা এই প্রসঙ্গে জানিয়েছেন। তিনি বলেন, মূলত শিক্ষকের অভাবে জেলার সমস্ত মাধ্যমিক ও শিশু শিক্ষা কেন্দ্রগুলি বন্ধের পথে। একের পর এক শিক্ষক শিক্ষিকা অবসর নিলে নিয়োগ বন্ধ সেই 2009 সাল থেকে। আসলে প্রথাগত শিক্ষার বাইরে এই শিক্ষাকেন্দ্রগুলির জন্য এই সরকারের কোনো ভাবনা নেই। মনে হয় যেন এই শিক্ষাকেন্দ্রগুলি উঠিয়ে দিতে চায় সরকার। আমরা বারবার এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ স্বয়ম্পদ পাত্র জানান, গোটা বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন। রাজ্য সরকারের এই নিয়ে কোনো নির্দেশিকা এসে পৌঁছয়নি। সামনের স্থায়ী সমিতির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তবে বেশ কিছু মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ও শিশু শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে পড়েছে, আবার কিছু বন্ধের পথে। স্কুল ছুট পড়ুয়াদের শিক্ষার অঙ্গনে ফিরিয়ে আনার জন্য স্কুলবিহীন গ্রামগুলিতে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ও শিশু শিক্ষাকেন্দ্র তৈরি করা হয়েছিল সেই বাম আমলে। শিশু শিক্ষাকেন্দ্রের আওতায় প্রথম থেকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের আওতায় পড়তেন। এই শিক্ষাকেন্দ্রগুলিতে শিক্ষা সহায়িকা এবং শিক্ষা সম্প্রসারকদের নিয়োগ করা হতো। 2009 সালে এই শিক্ষক কেন্দ্রগুলিতে শেষবারের মতো নিয়োগ হয়। তারপর তো নিয়োগ বন্ধ, যার কারণে কোন স্কুল শিক্ষকহীন আবার কোন স্কুল পড়ুয়াহীন হয়ে পড়ে আছে। ঘাটাল ব্লকেও 2টি এমএসকে ধুঁকছে। শিক্ষা কেন্দ্রগুলির এই অবস্থার জন্য মুখ ফিরিয়ে নিয়েছেন পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।